আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি মোহাম্মদ আলম হাসান, আমি মুসলমান, হিন্দু না। আমি খুব দুঃখ নিয়ে অনেক কষ্ট নিয়ে মনের মধ্যে আজকে আমি যে এই ক্যামেরার সামনে আসতে বাধ্য হলাম। এজন্যই আসছি আপনারা। আমি একটা বিষয় আজকে সকাল থেকে কালকে থেকে 4-5 দিন ধরে আমি লক্ষ্য করতেছি। আমি মোবাইল ফেসবুক খুললেই ওনে দেখি যে মানে হিন্দুদের মূর্তির মধ্যে 5 সাইড থেকে ছবি তুলে যে বাঁশ দিয়ে রাখছে, এই ছবিগুলা সংগ্রহ করে ফেসবুকে রাখছে এবং সবাই মুসলমানরা স্ট্যাটাস দিচ্ছে, হিন্দুরা দিচ্ছে না। যে আমরা মুসলমান হইয়াও, যেহেতু এটা মুসলিম প্রধান দেশ, মুসলমানের সংখ্যা বেশি, ওই পাশার কয় পাশার এই পাশাতে বাস ঢুকে দিয়ে রাখছি। দেখেন 4-5টা বাস ঢুকাইছি। এটা বলে হিন্দু ভগবান, এটা বলে হিন্দু দেবতা। যে দেবতা পাশাতে বাস ঢুকে থয় হে আবার এই দুনিয়া বানায় কেমনে, মুসলমান বানায় কেমনে? প্রিয় দেশবাসী, আমি খুব দুঃখ লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছে কোন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, যার যার ধর্ম তাকে পালন করতে দেন। আমরা শিক্ষিত সমাজ, আজকে যে আমার বাড়ির পাশে পূজা হইতাছে, আমার বাড়ির পাশেই পূজা হইতাছে। এই পূজার মধ্যে আপনি যা দেখেন, যদি 50 জন হিন্দু থাকে, আপনার 500 জন আপনি মুসলমান পাইবেন। আমার কষ্ট কোথায় লাগছে? আমি যদি আজকে মসজিদের ইমামকে বলি যে ইমাম সাহেব চলেন তো এই পূজা হচ্ছে, একটু আমরা যাই, এই পূজা দেখতে যাই, উনি বলবে কি বলবে জানেন? আমি বলে দিচ্ছি যে ভাই আপনি যান, আমার যাওয়ার মানে আমি যেতে পারবো না। উনি নামটা বলে বলছে, উনি কোনো বাইরে ব্যঙ্গ করে নাই। মসজিদের ইমাম সাহেব যখন আপনার ওইখানে কি বলে যে ওয়াজ করেন, তখন উনি বলেন যে এই যে পূজা আসছে কিংবা আপনি আসছে, আমাদের ওইখানে যাওয়া ঠিক হবে না। উনি ভালোভাবে বলেন, স্বাভাবিকভাবে বলেন, শিরকের পর্দায় নিয়ে দেন, সুন্দর করে সাজে গুছিয়ে বলেন। আজকে আমরা শিক্ষিত যুব সমাজ এবং সচেতন সমাজ একটা জিনিস লক্ষ্য করে দেখেন আপনারা, যারা এই যে আমরা পড়ালেখা করছি কিংবা বিভিন্ন মিডিয়া কাজ করতেছি, আজকে মুসলমান কান্ট্রি হওয়া সত্ত্বে এই কারণে আজকে 5 হাতে বাস দিয়ে খাড়া করে রাখছে। ইন্ডিয়াতে নাকি 20 কোটি মুসলমান, হিন্দু সংখ্যা বেশি, ওইখানে তো বাস দেওয়ার কথা কেউ বলতে পারে না। আমরা ধর্মের দিকে অনুসরণ করলে আবার আজকে একটা দেখলাম, উনি এখানে ব্যঙ্গ করছে যে কি বলে হিন্দু ধর্মের গীতার মধ্যে কোনো জায়গায় উল্লেখ নাই পূজার কথা, আপনি কেন পূজা করতেছেন? আরে আমি তো মুসলমান হয়ে তো পূজা করতেছি। আপনি প্রমাণ দেখতে চান? আপনি মাজারে যান না। এই পৃথিবীর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আপনার পয়গম্বর নবী রাসূল মারা গেছে। তারা মারা গেছে, মৃত্যুর সাথে প্রত্যেকটা প্রাণী ভোগ করছে। তারা যদি মারা যায় থাকে, তাদের যদি কোনো কবরের কোনো মানত কোনো কিছু না থাকে, আজকে মানুষ রূপী যারা ভণ্ড মুসলমানরা আমরা পৃথিবীতে আসছিলাম, কিছু ভণ্ড আছে যারা মাজারে, আপনি মাজারে যায় দেখেন সপ্তাহে 2 দিন করে 1 দিন করে অনুষ্ঠান হয়। ওইসব মাজারে যদি যায় আপনি হাজার হাজার লোকের ভিড় দেখেন, তারা গাছের সেজদা করতেছে, গাছের চক্কর দিতেছে, কিংবা আপনার এই যে কি বলে তারা ওই যে মারা গেছে মৃত ব্যক্তির নামে মান্নত করে সেটা পুরাণ হইতাছে। অথচ তারা আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বর্ণনা করে দিয়েছিল, সেখানে বলা আছে যে কারো নামে কোনো কিছুর নামে মান্নত করা সেটা শিরক। তারপরে আমরা মুসলমানরা করতেছি। আর এখন আমরা সবাই বলি যে এটা হিন্দু কান্ট্রি হয়ে গেছে, মানে নানান ধরনের আমরা বাজে কমেন্ট করি। আচ্ছা আমি বুঝলাম যে আপনার কথা রাইট আছে, আপনার ছোটবেলা দেখতাছি তো পূজা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেও নিষেধ করে গেছে, মসজিদও বলতেছে, ইমাম সাহেব বলতেছে তার ধর্ম তাকে পালন করতে দেন, আপনারটা আপনি করেন। যদি তাকে আপনার ধর্মে দীক্ষিত করার প্রয়োজন থাকে তাহলে তার সাথে ভালোভাবে করেন। আপনার ধর্ম সম্পর্কে আপনার নবী রাসূল কিংবা অতীতে পূর্বে কি বলে গেছে আপনি সেই বিষয়ে তাদেরকে বলেন, তাদেরকে মোটিভেশন করেন। এতে যদি আপনার ধর্মে তারা দীক্ষিত হয় হলো, না হলে নাই। আপনি কেন এবার উল্টা পাল্টা কথা বলতেছেন? আপনি তাদের মনে কষ্ট দিতেছেন? যদি তাদের মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে কি তাদেরকে আপনি মুসলিম ধর্মে দীক্ষিত করতে পারবেন? এটা আপনার ভুল না। তাকে তার ধর্ম পালন করতে দেন, এতে আপনারও ভালো হবে, আমারও ভালো হবে। আমি আরেকটা পয়েন্ট তুলে ধরতেছি, মনে পড়ে গেছে। কথায় তো অনেক কথাই মনে পড়ে যায়, কথার কথা প্রচুর কথা হয়। আপনারা কি জানেন যে কোরআনের পূর্বে যে আপনার ইনজিল আসছিল, যেটাকে আপনারা বাইবেল বলেন, আপনারা জানেন সেটা বাইবেল কি? বাইবেল আসছিল আপনার ঈসা আলাইহিস সালামের কাছে, যেটা বাইবেল বলতেছে। আমরা বলি ইনজিল, যেটা কোরআনে বলছে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই ইনজিল যদি বাইবেল হয়ে থাকে, ওইখানে তো তখন তো কোরআন আসছিল না, তখন আমরা ছিলাম মুসলমান ধর্মে তখনকার সময়। তখন এই বাইবেলটাকে কিছু কিছু জায়গায় বিকৃত করে নাই। যারা রিসার্চ করতেছে এই ধর্মগ্রন্থ নিয়ে, তারা কিন্তু বলছে, ডক্টর জাকির নায়েকও বলছে যে শব্দ ওয়ার্ড পরিবর্তন করা হয়েছে, বিভিন্ন জায়গায় মন গড়া ভাবে লেখা হয়েছে। তো আমরা মুসলমানরা একটু ধর্মগ্রন্থ বদলে ফেলাইছি। আপনি নিজেরা ভালো আর ব্রিটিশ মনে করেন, কি জানেন আপনি ধর্ম সম্পর্কে? হ্যাঁ, আবার বলবেন যে আমি হিন্দু বলছি দেখে আমার এত মাথা কামান লাগছে কি লিগে, আমার মাথা এত কেন নষ্ট হয়েছে কি লিগে? আমার মাথা নষ্ট হয় নাই ভাই, আমি টুপি মাথায় দিয়ে বসি নাই, এজন্য কি আমি নামাজ পড়ি না? একজনে মসজিদে যায় না এজন্য কি সে নামাজ পড়ে না? অবশ্যই সে পড়ে নামাজ। আপনি কি জানেন আমি নামাজ পড়ি কিনা?
আর আপনি যে স্ট্যাটাস দিচ্ছেন, আপনি যদি ধর্ম সম্পর্কে এত বিজ্ঞ থাকতেন, এত জানাশোনা একজন ব্যক্তি থাকতেন, ইসলামের প্রতি এত ভালোবাসা থাকতেন, আপনি বাজে ভাবে ইউজ না করে হয়তো পূজা চলে গেছে, আপনি তাকে বুঝান, যেহেতু আপনার প্রতিবেশী, যেহেতু বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কম, আপনার যদি ধর্ম সম্পর্কে এত ভালোবাসা থাকে, ওই পাঁচ হাতে বাস দিছে, কোন দিয়ে বাস দিছে, আপনার এই বিষয়ে এত কথা বলা লাগবো কেন, এত মাথা কামার লাগবো কেন? আপনি নিজে কথা বলতে পারেন না, যোগ্যতা নাই, আর তাতে এই যে অনলাইনে ফেসবুকে বিভিন্ন জায়গায় বাজে কথা এসে বলতেছেন। আমি কথাটা বলতাম না, আজকে বাইরে গেছি, তো আমার তো বন্ধু বান্ধব মনে করেন আপনার হিন্দু নন মুসলিমেরাও আছে, তারা আমাকে বলছে যে ভাই দেখেন, বুঝলাম আমি আমার ধর্ম সম্পর্কে জানেন, আপনারা মুসলমানরা তো জানেন মুসলিম কান্ট্রি দেশ, কেন এগুলা বলতেছেন? আমাদের ধর্ম সনাতন ধর্ম আগে থেকে আমরা পালন করে আসতেছি, এটা সবাই দেখতেছে, আমার বাপ দাদা চাচারাও দেখছে অনেক সময় এই ধর্মগ্রন্থ মানে তাদের ধর্ম যা যে পবিত্র উপাসনা আছে, যে বড় একটা অনুষ্ঠান যে হয়, সবাই অংশগ্রহণ করতেছে না? এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী নিজে অংশগ্রহণ করতেছে, উনি তো কিছু কয় না। তোমার মতো 2 মার্কা পোলানের দাম নয়, হ্যাঁ নানান ধরনের স্ট্যাটাস দিতেছ, হোয়াট ইজ দিস? কেন কেন করতেছো এসব তোমরা? হ্যাঁ, তার তোমার যদি এসব বলতে থাকে, এইভাবে না বলে তারা সুন্দর করে বুঝিয়ে বলো, ভালোভাবে দাও যে পূজা আসতেছে, এইভাবে আসতেছে, তারা কেন, কিভাবে, এটা কিভাবে সম্ভব, একজন মাটির তৈরি জিনিস কিভাবে প্রাণ দিতে পারে, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলো। কেন ব্যঙ্গ করতেছো, কেন অপমান করতেছো, কেন লজ্জা দিতেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, পবিত্র ধর্মগ্রন্থ আমাদের উল্লেখ করা আছে, আমাদের হাদিসে নানান ভাবে বর্ণনা করা আছে, তুমি যদি এগুলা জানতা তুমি এগুলা কথা বলতা না। আমার খুব লজ্জা লাগছে, আমি তো দেখি নাই যে কোনো উচ্চ পর্যায়ের কোনো ফ্যামিলির লোক এসব কথা এগুলো বলছে। আমি যখন বিডিআর এ চাকরি করছি, বিভিন্ন সময় এসব আসছে, ছুটি দিচ্ছে, তাদেরকে ভালো কথা বলছে, আর্মি অফিসাররা বলছে, আমি কোনোদিন কারো মুখে এরকম বাজে কোনো মন্তব্য কমেন্ট শুনি নাই। আজকের পর থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা শেয়ার করবেন, এবং যারা মুসলমান ভাইরা আছেন আমাকে বলবেন না, বলবেন আবার হিন্দুদের পক্ষ নিয়ে কথা বলতেছি কেন? আরে ভাই বলবো না কেন? আপনি কেন আরেকজনের ধর্মকে ছোট করতেছেন? কিসের জন্য? আপনি তাকে বুঝান, ভালোভাবে ডাকেন, ভালো জিনিস তুলে ধরেন, আপনারও ভালো হবে, আমারও ভালো হবে, দেশের জন্য ভালো হবে, আপনার প্রতি হয়তো শান্তির রহমত বর্ষিত হবে। আর আপনি নিজে নানান ব্যঙ্গ করে নিজের উপরে পাপের ব্যয়ভার বহন করতেছেন। হোয়াট ইজ দিস? কেন কেন আপনি এত বুঝেন, এত চ্যাম্পিয়ন, আমি যেভাবে বললাম আপনি এটা বুঝলেন না? আপনি যে খোঁজ খবর নিয়ে দেন আমার কথা ঠিক কিনা। আজও সময় আছে, সংশোধন হন, যার যার ধর্ম তাকে পালন করতে দেন। আপনার ভালো লাগলে আপনি যায়েন না। আমরা মুসলমানরা যখন গাছের যে পূজা করতেছি, আমি আপনাদের দেখাবো, আমার কাছে আছে, যখন গাছে চক্কর দিতেছি, কবরে যে সেজদা দিতেছি, তখন বলতে পারেন না? তখন তো সেখানে দিয়ে হাজার হাজার লাখ লাখ মুসলমানরা যে বড় হয়েছে, তখন তো কিছু বলেন না। আর এখন পূজা আসছে, এখন আপনার খুচা লাগিয়ে গেছে গা, এটা কি আজকে থেকে হইতাছে, আজকে থেকে পালন হইতাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে থেকে এইভাবে মূর্তি পূজা, এইভাবে পূজা হয়ে আসতেছে, উনি নিজেও দেখা গেছে। আপনার কেন এত কষ্ট লাগে? কষ্ট লাগে ভালোভাবে বুঝান, আপনার এরকম বলতে হবে কেন? প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমাকে ভুল বুঝবেন না, আমি যে কথা বললাম, আমার হিন্দু ভাইয়ের জন্য আর কষ্ট কান্দা দিচ্ছে, চোখটা পানি হয়ে পড়ছে, ওনার পানি আমি সহ্য করতে পারি না, এই কষ্টে যে কথাটা বললাম। ওনাদের সংখ্যা যদি বাংলাদেশে বেশি থাকতো, স্ট্যাটাস দিতেছ না, স্ট্যাটাস একবারে দিত, তোমার স্ট্যাটাস দেওয়া তুমি নিজেও দিতে পারতা না, তখন নমনীয় হয়ে যায়, যদি সাহস করে একবার বলতে পারতা, এছাড়া বলতে পারতা না। কে চোখে দেখতেছি না ইন্ডিয়ায় কত কিছু হয়েছে, তো এখানে কিছু বলতে পারলো না, তুমি বলো দেখি বাংলাদেশ ওই রকম হইলে তোমার কিরকম দেখি অবস্থা। হ্যাঁ, কিছু রোহিঙ্গা আসছে, সেগুলা নেই তুমি লুট করাইতে পারো না, যাইতাছ ইয়ে গো পিছে লাগবার লেগে, দেখতাছ মুসলমানের সংখ্যা বেশি, যা খুশি তাই কয়ে পারো, মোবাইলটা বেড়ে হয়েছে বা এই দিক দিয়ে তো হারা কান্দান হয়েছে। হ্যাঁ, তাহলে তুমি বুঝাও, ভালো মতো বুঝাও। আমাকে সবাই ক্ষমা করে দেবেন মুসলমান ভাই বোনেরা, এবং হিন্দু ভাইদেরকে বলছি, যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে আমি সরি, দুঃখিত এবং লজ্জিত। তবে যে কোনটা সঠিক কোনটা ভুল, আমরা যেহেতু জ্ঞান আছে, মাথায় বুদ্ধি বিবেক বিবেচনা আছে, আমরা কেউ পাগল নয়, আমরা সঠিকটাই বেছে নেব। আপনার কাছে যেটা সঠিক আপনি সেটাই পালন করেন। আর আমার আর কারো কাছে যদি পরিবর্তন, কিংবা যে কোনো ক্ষেত্রে হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, যাই বলেন, যে কোনো দিকতে পরিবর্তনের ইচ্ছা হয় কিংবা প্রশ্ন থাকে, জানা থাকে, ভালো একজন লোকের সান্নিধ্যে যান, অবশ্যই সঠিক উত্তর এবং রেজাল্ট আপনারা জানতে পারবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। আমি আবারও বলতেছি, আমার ভুল হইলে আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে? আমার কথাগুলো বলা আসলে প্রয়োজন ছিল, আমার জায়গা থেকে আমাকে কেউ বলবেন আজ বাদে কাল পূজায় তাদের ধর্মটা পালন করতেছি, করুক, অতীত থেকেও আসছে, বিভিন্ন নবী রাসূল পয়গাম্বর গেছে তখন থেকেও আসছে, উনি কিন্তু এই ব্যাপারে কোনো যুদ্ধ বিগ্রহ কিংবা যুদ্ধ ঘোষণা করেন নাই। আল্লাহ এই ব্যাপারে কোনো যুদ্ধ ঘোষণা করার কথা উল্লেখ করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করে নাই, কিন্তু আমরা কি করতেছি? যুদ্ধ ঘোষণা করতেছি ডাইরেক্ট, মুসলমানরা হাতে পারতাছি না, মুখ দিয়ে করতেছি, গুতা দিতে পারতাছি না, মুখ দিয়ে করতেছি। বা এটা যে কত বড় দুঃখ এবং লজ্জাজনক, তারা মুসলমানদের নিয়ে লুকিয়া গোপনে পয়েন্টে বিভিন্ন জায়গায় পয়েন্ট নিয়ে আলোচনা করতেছে। কেন তাদেরকে আমাদের এসব বলতে হবে? ভালোভাবে বলে তাদেরকে পারলে আপনি স্বাগত জানান, আপনি যদি তাদেরকে না বুঝাতে পারেন তাহলে বুঝানোর প্রয়োজন নেই। তো যাই হোক, আমাকে ক্ষমা করে দিবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।